আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মসুরের খিচুড়ি রান্না করে দেখাবো কিভাবে রান্না করতে হয়, যা আমরা পেজে সেল করে থাকি। এটা রাতে ভিজায় রাখছিলাম। এখানে হাফ কেজি 500 গ্রাম ডাল আছে, আর এখানে 1.5 পট মানে 1 পোয়া আর হাফ পোয়া চাল আছে, 250 গ্রামের একটু বেশি চাল আছে। এখন চালটা একটু কম দিতে হবে, ডালটা একটু বেশি দিতে হবে, তার কারণে ডালের পরিমাণ বেশি। এখন রাতে ভিজে রাখার কারণে কত ফুলছে। দিয়ে দিচ্ছি চাল। খিচুড়িটা আমরা এভাবে রান্না করে খাই। অবশ্যই আপনারা কে কীভাবে খান জানি না, কিন্তু এভাবে রান্না করলে অনেক। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাটা মরিচ আর রসুন। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন। আর এখানে হালকা হালকা মশলা নিয়ে নিয়েছি। এলাচ, এখানে দারচিনি, একটা বড় এলাচ, লবঙ্গ, জিরা আর তেজপাতা। হলুদের গুঁড়া কিন্তু আমরা ব্যবহার করি। অনেকে এটা সাদা করে রান্না করে খাই, কিন্তু আমরা সাদা করে রান্না করে খেলাম না। একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর লবণটা সবসময় আমি হাতের মাপটা বেশি বুঝি, তার জন্য। আর দিয়ে দেবো এখন সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করা। দিয়ে দিলাম তেল। এখন আমি সুন্দর করে হাত দিয়ে মেখে দিব। এই খিচুড়িটা যারা যারা খান নাই এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নক করবেন। এই খিচুড়ির সাথে মরিচের ভর্তা বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম বিসমিল্লাহ করে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন গরম পানি দিয়ে দিতে হবে, আর বেশি টাইম লাগবে না। আমার তো এই খিচুড়িটা অনেক পছন্দ, কিন্তু আমার ভাগ্য খারাপ, খেতে পারি না। খিচুড়িতে পানি পরিমাণ মতো দিয়ে বসায় দিলাম খিচুড়িটা। কি হচ্ছে সকাল সকাল? এই যে পারফেক্টলি খিচুড়িটা রান্না শেষ। দেখেন ডাল চাল সমান হবে, তাহলে খিচুড়ি খেতে ভালো লাগবে। আর এখানে এতগুলো মরিচ ভাজছি কিন্তু এই করার জন্য, ভর্তা করার জন্য। এতগুলো নিব না, এই যে পেঁয়াজের সঙ্গে যতটুকু লাগবে ততটুকু। এই যে সরিষার তেল আর শুকনো মরিচ ভাজা দিয়ে খেতে হয় এই খিচুড়ির নিয়মই শুকনো মরিচ ভাজা। কিন্তু আমি কিন্তু খাবো না, সবাই আবার মনে করেন না আমি খাচ্ছি। আমার বাসায় খুবই সুন্দর ভর্তা। এটা যার যার খেতে মন চায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর মসুর যদি অর্ডার করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন, পেয়ে যাবেন।